রাত্রিবেলা ঘুম আসছে না? ফোনের আলোয় ঘুম যাচ্ছে উড়ে? সকাল 11টার আগে কিছুতেই ভাঙছে না ঘুম? এই ভিডিওতে কথা হবে নন্দন ঘোষ পরিচালিত গেট আপ কিংশুক সিনেমাটি নিয়ে। এই সিনেমাটির নাম কোথা থেকে জানলাম, প্রথম প্রশ্ন এটা। আর তার উত্তর হবে শিবপ্রসাদ মুখার্জির কাছ থেকে। তিনি মাত্র 2-4 দিন আগে জানালেন যে এরকম নামে একটি সিনেমা আসছে, যেটা বলতে পারেন ওই ব্যক্তিগত প্রচেষ্টামূলক সিনেমা। যারা যারা এই শিল্পকর্ম নিয়ে দীর্ঘদিন পড়াশুনো করছেন, নানান রকম প্রচেষ্টা রাখছেন যে কিছু একটা করতে হবে বিনোদন জগতে, তাদের ছাপ ফেলে যেতে হবে, সেরকমই কতগুলো দামাল ছেলেমেয়ে তারা যখন একত্রিত হয় তখন যে সিনেমাটি তৈরি হয় তার নাম হয় গেট আপ কিংশুক। হ্যাঁ, কাউকে ঘুম ভাঙাবার প্রয়োজন, তবে কার? আমরা যে প্রায়শই বলতে শুনি যে ইয়াং জেনারেশনের জন্য তেমন একটা সিনেমা হয় না, আর সব সিনেমাই যেন কেমন সিরিয়ালের মতন বয়স্কদের জন্য, গল্পগুলো খুব পরিবার কেন্দ্রিক। না, এ সিনেমা তেমন কথা বলে না। মাত্র 1 ঘন্টা 20 মিনিটে আপনার চোখের জল মুছিয়ে মুখে প্রশস্ত হাসির সঞ্চার করে দেবে। আর তেমনটাই করতে সার্থকতা পেয়েছে নন্দন ঘোষ অ্যান্ড টিম। হ্যাঁ, যেরমভাবে আজ থেকে বেশ কয়েক মাস আগে আমাদের কাছে এই রকমই ব্যক্তিগত প্রচেষ্টামূলক একটি দৃষ্টান্ত উঠে এসেছিল, যার নাম ছিল দ্য একাডেমি অফ ফাইন আর্টস। সেখানেও যেভাবে একটা দলগত প্রচেষ্টাকে আমরা দেখতে পেয়েছিলাম, এখানেও তেমনটাই পাবেন। এবার এই মাত্র 1 ঘন্টা 20 মিনিট ডিউরেশনের সিনেমা, তাও বাংলা সিনেমা দেখতে যাবেন? আমি একটা অনুরোধ করব আমার দর্শকদের, মাত্র 4-5 দিন হয়তো আপনাদের হাতে সময় আছে, কেননা এই ধরনের প্রচেষ্টার পাশে দাঁড়ানোর মানুষজন বড় কম পাওয়া যায়। না, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, ভালো সিনেমার পাশে দাঁড়ান, এই গালগল্পগুলো এই ক্ষেত্রে মানায় না, কেননা এরা কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি করতেই পারেনি। অর্ধেক মানুষ জানেনই না যে এই সিনেমাটার নাম কি। তাই আমার মনে হলো একবার চেষ্টা করে দেখি না, যদি বেশ কিছু মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছে দিতে পারি। এই সিনেমাটি কেবলমাত্র নন্দনেই চলছে, দুপুর 1:30টায় শো। যারা যারা সময় সুযোগ পাবেন দেখবেন। হ্যাঁ, অল্প বয়সী কলা কুশলী অভিনেতা অভিনেত্রীদের নিয়ে অল্প বয়সীদের জন্য সিনেমা। তা বলে বয়স্করা দেখবেন না তা নয়, এ সিনেমায় তেমন কিছু নেই, বরঞ্চ বয়স্কদের দেখার বিশেষ দরকারও আছে। এই সিনেমা দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার গল্পটা ছোট্ট করে ছুঁয়ে যাই। গল্প বলতে আমরা জানি গ্রাম থেকে প্রচুর মানুষ, অল্প বয়সী ছেলেমেয়ে বিশেষ করে, শহরে আসে তাদের জীবন তৈরি করতে, ভালো চাকরি করবে, জীবন সুন্দর করে গড়ে তুলবে, বাবা মার পাশে দাঁড়াবে, এরকম ভাবনা নিয়ে 3 বন্ধু কলকাতা শহরে এসে পৌঁছেছিল। কিন্তু বাকি 2 বন্ধুর তেমন একটা সুরাহা হয়নি। কিন্তু তাদের মধ্যে একজনের, যার নাম কিংশুক, সে একটা চাকরি কোনোভাবে জোগাড় করেছে। তারও মায়না যে খুব বেশি তা নয়, তবে অল্প বয়সীদের কাছে ওই অর্থটা যথেষ্ট। তার জীবনে প্রেমও রয়েছে, মানে সুন্দরী নারীর অভাব নেই। তবে তার একটা সমস্যাও রয়েছে, প্রাত্যহিক জীবনের সমস্যা। রাতে ঘুম আসে না, আর সকালে সময় মতো ঘুম ভাঙে না। ব্যাস, এটাই গল্প। তার ওই সমস্যার যদি সমাধান দেখতে চান, তবে এই সিনেমাটি আপনাদের দেখতে হবে। এই গল্পটি তো খুব সহজেই বলা যেত, কিন্তু এরা একটা অদ্ভুত জিনিসের আশ্রয় নিয়েছে। সেটা হচ্ছে বাংলা সিনেমা, আর পাশাপাশি এমনই সব সিনেমা যে সিনেমাগুলি তাদের সময়কালের তো নয়, তাদের বাবা মাও সেই সময় জন্মেছিলেন কিনা প্রশ্ন উঠে আসছে। স্বর্ণযুগের গান দিয়ে শুরু হবে, তবে সমস্ত গানটি নয়। সন্ধ্যা মুখার্জির এমন একটি গানের ব্যবহার, তার সুর, তার কিছু কথা, আবার কিছু নিজেদের কথা মিশ্রিত প্রয়োজন মতো, এত অদ্ভুতভাবে সিনেমাখানি শুরু হবে, সত্যি মনে করিয়ে দেবে সেই পুরনো দিনের কথা, সেই স্বর্ণযুগের কথা। কথায় কথায় বন্ধুদের মধ্যে বা সংলাপের মধ্যে উঠে আসবে সেই স্বর্ণযুগের বিভিন্ন সিনেমা, বিভিন্ন অভিনেতাদের নাম, আর সব থেকে বড় কথা, একে অপরের সঙ্গে তর্কের স্বার্থে অনেকগুলি তথ্য আমাদের কাছে তুলে ধরবেন, যেগুলি সবই বাংলা সিনেমা নয়, কিছু হিন্দি সিনেমা বা অন্যান্য ভাষার সিনেমারও ছোঁয়া পেয়ে যাবেন। আবার তাদের অভিব্যক্তির মধ্যে দিয়ে, অল্প বয়সী তো, অনেক সময় অনেক সিনেমার অভিনেতাদের এক একটা মুদ্রা দোষ, সেগুলোকেও প্রকাশ করে দেবে। তবে এই সিনেমাটি যখন প্রথম প্রদর্শিত হয়, শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় দেখে ফেলেন। দেখে বলেন, তোরা মন ভেঙে বলছিস কোনো ওটিটি প্ল্যাটফর্মে বা ইউটিউবে এই সিনেমাটা ছেড়ে দিবি, করিস না। তোরা বড় পর্দায় এই সিনেমাটাকে মুক্তি দেবার একটু সময় নেই, আরেকটু সময় নেই, অনেক দেরি হয়েছে, আরেকটু সময় নেই। হয়তো তাদেরই পৃষ্ঠপোষকতায়, তাদেরই অভিভাবকতায় এই একটি মাত্র শো এরা পেয়েছে। এই সিনেমার মধ্যে কম বেশি
8টি চরিত্র আপনারা দেখতে পাবেন। ওই 8টি চরিত্র নিয়ে তাদের পোস্টারও আছে, তাদের থাম্বনেলও আছে। ওই চরিত্রগুলোর মধ্যেই সমস্ত গল্প। তবে এই গল্পের মূল চাবিকাঠি ওই কিংশুক। যে চরিত্রে অভিনয় করেছেন শাহির রাজ, নাম তার দীপান্বিতা ত্রিনা দাস। তিনি প্রযোজক, তিনি অভিনেত্রী, তিনি আবার একটি গানের গায়িকা। বাকি দুই বন্ধু অসাধারণ অভিনয় করলেন। তবে আপনারা যারা যারা সিনেমাখানি দেখবেন তারা বুঝতে পারবেন ওই দুই বন্ধুর কত ছাপ অপর বন্ধুর ওপরে পড়ে থাকলো। আরেকটি চরিত্র রয়েছে সুহানা, সেই চরিত্রে অভিনয় করেছেন রাজশ্রী বিশ্বাস, অসাধারণ অভিনেত্রী। এছাড়াও ভাগ্যশ্রী রায়চৌধুরী আছেন, সন্দীপন তপাদার রয়েছেন, আর অনুতার্য মুখোপাধ্যায় রয়েছেন, সাথে অরূপ করও রয়েছেন। অরূপ করের চরিত্রটাও বড় ভালো লাগার, আদরে মাখা। তিনি একটি কোম্পানির বসের চরিত্রে অভিনয় করেছেন যেখানে কিংশুক চাকুরিরত। আর এই ছোট্ট জায়গাটা আপনাদের বলে দিই, যেহেতু কিংশুকের রাতে ঘুম আসে না আর সকাল সকাল ঘুম ভাঙে না, সেহেতু সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করে। আর এর পরেও তার চাকুরি ক্ষেত্রে সময় মতন যখন যেতে না পারা কাজ করে, তখন তার সমস্ত মেধা থাকলেও, তার কাজের প্রতি নিষ্ঠা থাকলেও, ওই একটাই সমস্যা, বসের কাছে চোখ তুলে তিনি কথা বলতে পারেন না, কেননা সকালে তার ঘুমটি ভাঙে না। তবে সিনেমাটি এমন কটি সংলাপের মাধ্যমে শুরু করা হলো, তখন মনে হচ্ছিল এরা সাধারণ বাংলা সিনেমার বিপক্ষে যাচ্ছে। কিন্তু যখন গল্প গড়াতে শুরু করলো, তখন বুঝলাম এরা প্রত্যেকটি বাংলা সিনেমাকে ট্রিবিউট দিয়ে গেল, সম্মান জানিয়ে গেল, বড় বড় অভিনেতা অভিনেত্রীদের, গায়ক গায়িকাদের শ্রদ্ধা জ্ঞাপন করে গেল। আর তখনই ভালো লাগাটা আরও বেশি হয়ে গেল। চরিত্রের নাম গুগুল, তিনি মুশকিল আসান। তিনিই বলে দিতে পারেন রাতের সঠিক ঘুমের পথ। রাত জেগে ফেসবুক ঘাটা, ওটাই যে শেষ বুক হয়ে যেতে পারে, সেটাও কিন্তু সংলাপের মধ্যে ইঙ্গিতপূর্ণভাবে উঠে আসলো। আর সেখানেই তো ভালো লাগা। এ সমস্যা প্রত্যেকটি বাড়ির। আর তেমন সমস্যা নিয়েই যখন সিনেমা তৈরি হয়, তখন সে সিনেমা কাঁদায় না, একটু হাসায়। সব সিনেমাই দেখে কাঁদতে কাঁদতে বাড়ি যাবেন কেন? তাতে তো সিনেমারও মন খারাপ হয়। সেই কারণে কিছু সিনেমা হাসতে শেখায়, সঠিক পথ বাঁচতে শেখায়। আর সেরকমই এই 1 ঘন্টা 20 মিনিট ডিউরেশনের গেট আপ কিংশুক দেখে মনে হবে শরীর মন তরতাজা হয়ে গেল, চাঙ্গা হয়ে গেল। ভোরবেলা উঠি, কসরত করি, সারাটা দিন অদ্ভুত সুন্দরভাবে হাসি মুখে যাতে চলতে পারি। সব থেকে ভালো লাগা কাজ করবে কিংশুকের এই স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডারকে ঠিক করার জন্য কয়েকটি দিনকে বেঁধে দেওয়া হয়। মানে প্রথম দিন তিনি কি করবেন, দ্বিতীয় দিন তিনি কি করবেন, কিভাবে এই সমস্যার থেকে মুক্তি পেতে চান। আর ওই মুক্তির উপায়গুলো যদি আমরাও প্রাত্যহিক জীবনে ব্যবহার করি কেমন হয়, আর সেই মুক্তির উপায়গুলো কি, সেটা জানার জন্য আপনাদের এই সিনেমাখানি নিশ্চয়ই করে দেখতে হবে। একটা অদ্ভুত সংলাপ রয়েছে, একেবারে গল্পের প্রয়োজনে। ব্রেকআপ হলে ওই অল্প বয়সীদের প্রেম কাহিনী, কেউ একে অপরকে গালাগালি দেয়, কেউ অ্যাসিড ছুঁড়ে মারে, আবার কেউ সামাজিক মাধ্যমে পুরানো সম্পর্কের গোপনীয়তা নিয়ে এমন কিছু কেচ্ছা কেলেঙ্কারি তুলে আনে যাতে দুটো মানুষ না, পুরো পরিবারগুলোই একেবারে যেন লিপ্ত হয়ে পড়ে। পুরো সমাজটার কাছেই যেন একটা প্রশ্ন তুলে দেয় যে এটা কি হচ্ছে, এমনটা তো আগে হতো না। এই সাম্প্রতিক এমনই একটি ঘটনা আমরা কিন্তু লক্ষ্য করছি। সোশ্যাল মিডিয়ার এমনই একজন ইনফ্লুয়েন্সার এবং তার প্রাক্তনকে নিয়ে এমনই ঘটনা আমাদের চোখের সামনে উঠে আসছে। আর যখন এই সংলাপটি প্রক্ষেপিত হলো, তখন মনে হলো সিনেমাটি যতদিন আগেই তৈরি হোক বড় সমসাময়িক। এই কারণেই যিনি গল্প লিখেছেন, পরিচালনা করেছেন ওই নন্দনবাবুকে তখন কুর্নিশ জানালাম যে সত্যিই যখন মানুষ নিজের ভাবনাকে নিয়ে 2 কদম এগিয়ে থাকতে পারে, তখনই তো তার সৃজনশীলতার প্রমাণ সাধারণ মানুষের মধ্যে সুগন্ধি রূপে ছড়িয়ে পড়ে। কিন্তু এত কিছুর পরেও জয় আসে। জয় যখন আসে তখন সারা শহরটা যেন কবিতায় কবিতায় মগ্ন হয়ে যায়। তবে মোবাইলটাকে দূরে রেখে শোয়ার অভ্যাস করে, সারাদিন ভারী কিছু না খেয়ে শুধু পানীয় খেয়ে, ঘুম পাড়ানি গল্পের মাধ্যমে, নাকে তেল দিয়ে ঘুমানো না, যদি নাকে ঘি দিয়ে ঘুমাবার সুযোগ আপনারা পান, বা সংখ্যাগুলোকে অর্ধনিমিলিত চোখে যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করেন, একদিন না একদিন ঘুম আসবেই। আর বাংলা সিনেমার এই লড়াইটাও চলবে, আর লড়াইয়ে জয় একদিন আসবেই। এতটাই বলে ভিডিওখানি শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা সেগুলোকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। কথা দিচ্ছি
ভালো ভালো কাজ নিয়ে আপনাদের কাছে আসব, চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করতে। সবাই ভালো থাকবেন, নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।